নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। রোজ রোজ একই রকম মিষ্টি মিষ্টি ছোলার ডাল খেতে যদি ইচ্ছে না হয়, তাহলে আপনারা মুখের স্বাদ বদলাতে এই ধরনের বা এই রকম ছোলার ডাল বানিয়ে নিতেই পারেন। সকালের জলখাবার হোক বা রাতের খাবার, যে কোনো সময়ের জন্য রুটি, পরোটা, লুচি, সাদা ভাত, জিরা রাইস সব কিছুর সাথেই এই ডালের স্বাদ কিন্তু অসাধারণ। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। প্রথমেই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 150 গ্রাম পরিমাণে ছোলার ডাল। যে কোনো ডাল যদি বেশি দিন সংরক্ষণ করে রাখতে হয়, তাহলে অনেক সময় দেখা যায় ডালের মধ্যে পোকা ধরতে শুরু করে। যদি 7-8টা বা তার থেকে বেশি সংখ্যক নিম পাতা দিয়ে ডাল স্টোর করে রাখা হয়, তাহলে আর সেই পোকা ধরার সম্ভাবনা থাকে না। ডালটাকে 4 থেকে 5 বার জল বদলে বদলে ধুয়ে নেব। ডাল ধুয়ে নেওয়ার পর ডাল কিন্তু আমি ভিজিয়ে রাখবো না, সেদ্ধ করবার জন্য ডিরেক্ট আমি প্রেসার কুকারে দিয়ে দেব। ছোলার ডাল যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য আমি প্রেসার কুকারে দিয়ে ডালটা সেদ্ধ করব। আপনারা যদি ভিজিয়ে রেখে ডাল সেদ্ধ করতে চান, তাও করতে পারেন। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। একশো গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা এই ছোলার ডালের মধ্যে দিয়ে দেব। ডাল আর মাংসের টুকরো একসাথে সেদ্ধ করে নেব। আর দেব এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা, 4-5টা ছোট ছোট কোয়া রসুন। রসুনের কোয়া যদি আপনাদের কাছে বড় থাকে, তাহলে 2 থেকে 3টে দিলেও যথেষ্ট। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দেব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আর আরও হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যাতে ডাল এবং মাংসটা জলের মধ্যে ডুবে যায়। দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সাদা তেল। তেল দিলে কখনোই সিটি যখন পড়বে তখন জল বাইরে বেরিয়ে আসবে না। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে প্রথমে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। একটা সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে আমি ডাল সেদ্ধ করে নিচ্ছি। ডালের কোয়ালিটির ওপর কিন্তু ডাল সেদ্ধ সম্পূর্ণ নির্ভর করে। ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছিলাম। প্রেসার কুকারের স্টিম রিলিজ হয়ে যাওয়ার পর এবার আমি ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি আমাদের ছোলার ডাল কেমন সেদ্ধ হয়েছে। দেখুন, ছোলার ডাল কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, গোটা গোটাও আছে আর ভেতর থেকে নরমও হয়েছে। মাংসের টুকরোও কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে। ডাল যখন সেদ্ধ হয়েছে, মাংস তো সেদ্ধ হবেই। এবারে ডালটা আমি সাঁতলে নেব। ডাল সাঁতলানোর জন্য এখানে আমি ব্যবহার করছি ঘি। 3 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিয়ের বদলে আপনারা চাইলে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ফোড়নে 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে, তার সাথে একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা। 15 থেকে 20 সেকেন্ড ফোড়নটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। 2টো ছোট সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়ে সেটাকে এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পেঁয়াজ কুচিটা 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। পেঁয়াজ কুচি ভাজা হয়ে যাওয়ার পর 5 থেকে 6 কোয়া রসুন কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। আদার ব্যবহার আর করছি না। আপনাদের ইচ্ছে হলে আপনারা অবশ্যই একটু আদার রস বা আদা কুচিও ব্যবহার করতে পারেন। রসুন আর পেঁয়াজ কুচিটা লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর একটা মিডিয়াম সাইজের টমেটো চৌকো টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার একসাথে টমেটোটাকেও আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। টমেটো ভাজা হয়ে যাওয়ার পর এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চা চামচ দিলাম ধনে গুঁড়ো, আর দেব 1/4 চা চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা
কসুরি মেথি। কসুরি মেথির গুঁড়ো আমি সবসময় ড্রাই রোস্ট করে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে রেখে দিই। এইভাবে স্টোর করে রাখলে কিন্তু অনেক দিন গন্ধটাও বজায় থাকে। লো ফ্লেমে আমি মশলাটা একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর ডাল সেদ্ধর সময় যেহেতু আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছিলাম, তাই আর মশলা কষানোর সময় হলুদ গুঁড়ো ব্যবহার করলাম না। কষিয়ে নেওয়া মশলার মধ্যে এবার সেদ্ধ করে রাখা মাংস আর ডালটা দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ডালটাকে মশলার সাথে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। ডালটা যেহেতু বেশ ঘন আছে, সেই জন্য এর মধ্যে অল্প একটু গরম জল অ্যাড করলাম। আপনারা যদি ঘন ডাল খেতে চান তাহলে আপনারা আপনাদের নিজেদের মতন জলের পরিমাণটা কিন্তু ব্যবহার করবেন। জলটা দিয়ে হাই ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তবে সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে একটু লবণ। যেহেতু এর মধ্যে জলের ব্যবহার করা হয়েছে, তাই অবশ্যই একটু লবণটা বুঝে ব্যবহার করতে হবে। দিলাম এর মধ্যে 1 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়। এরপরে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সবশেষে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। কসুরি মেথির গুঁড়ো আপনারা শেষে চাইলে অবশ্যই অল্প একটু ব্যবহার করতে পারেন, তবে আমি আর শেষে ব্যবহার করলাম না। শেষে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো। এই ধরনের ডালে শাহি গরম মশলার গুঁড়ো বা যে কোনো গরম মশলার গুঁড়ো ব্যবহার না করে যদি কোনো ভাজা মশলার গুঁড়ো ব্যবহার করা হয়, তাহলে ডালের স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পায়। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিই, ঢাকা দিই, মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটাকে আমি সার্ভ করছি। এই ভাজা মশলার গুঁড়ো রেসিপি অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। যদি আপনারা দেখে না থাকেন, অবশ্যই একবার ভাজা মশলার গুঁড়ো রেসিপিটা দেখে নিতে পারেন। যে কোনো রান্নাতেই ভাজা মশলার গুঁড়ো ব্যবহার করলে স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। আশা করি আমার আজকের এই মাংসের ডালের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এই রকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। রাতে রুটি খাওয়ার জন্য বা সকালের জলখাবারে পরোটা, লুচি, রুটি সব কিছুর সাথেই খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আবার জিরা রাইসের সাথেও খেতে খুবই ভালো লাগবে। চাইলে আপনারা সাদা ভাত দিয়েও খেতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।